গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আগের দিনের ফুলটাও সেইটাই দেখাচ্ছি তোমাদের সাথে। এখনও ভালো রয়েছে, সেই জন্য যেই ফুলটা জল দিয়ে রেখেছিলাম ওটা এখনও ভালো রয়েছে, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর আজকে সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। ঘরের বিছানা টিছানা তোলা হয়ে গেছে, ঘরটর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়নি, একটু পরে মনে করছি মুছবো। আর দেখো অন্যান্য দিন সকালে রুটি বা ভাত হয় সকালের টিফিনটা, আর আজকে মনে করছি একটু সিমই রান্না করব। সিমইটা করব বলে দুধটা জাল দিয়েছি, আর সিমইটা এখন ভাজা করব। এই সাইডে এই যে ভাজাটা বসিয়েছি, আর ওই কিছুটা সিমই রয়েছে, এখন অতটা লাগবে না মনে করছি, যে পরিমাণ দুধ রয়েছে তার জন্য এইটুকু ঠিক আছে। আর এইটা ভাজা করে নিয়েছি, ঘি দিয়ে একটু সামান্য হালকা করে ভেজে নিয়েছি, আর দুধটা ফুটছে এর মধ্যেই দিয়ে দেবো। আর সিমইটা খুবই সরু, ওই জন্য একদম ফোটাবো না, দিয়েই গ্যাসটা অফ করে দেবো, হয়ে যাবে। খুব আগে একদিন করেছিলাম এইভাবেই, বেশি নরম হয়ে গেছিলো, ওই জন্য আজকে মনে করছি একদম ফোটানো যাবে না, তাহলে খুবই নরম হয়ে যাবে। আর দেখো আজকে টিফিনটাই এটাই। আর বাচ্চাদের যেহেতু স্কুল ছুটি ভোটের জন্য, ওই জন্য সবাই বাড়িতে রয়েছে, ওই জন্য একটু সিমই রান্না করলাম। আর সবাইকে সিমইটা রান্না করার পরে সবাই প্লেটে প্লেটে বাটিতে তুলে দিয়েছি, যার যেরকম দেবো সেই হিসেবে তুলে দিয়েছি। বাচ্চারা কম কম খাবে সেই ইয়েটা করে আমি সবার জন্য ভাগযোগ করে কমপ্লিট করে নিয়েছি। আর এখন করছি দুপুরবেলার রান্না। দেখো আমার শাশুড়ি মায়ের আজকে একাদশী, উনি একাদশী করেন, ওনার জন্য আগে বসিয়েছি, তারপরে একটু মাছ রান্না করব। আমার সোমবার, আমিও নিরামিষ খাবো। আর শাশুড়ি মায়ের যে কুমড়ো, মিষ্টি আলু এইসব দিয়ে একটা তরকারি করে দিয়েছি, আর গাজরের হালুয়া করে দিয়েছি। আর ওদের জন্য, বাচ্চাদের জন্য একটু মাছের ঝোল, বেগুন ভাজা, আলু ভাজা আর আমের টক করেছিলাম। এটাই করে নিয়ে আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আমি রান্না করার পরে ট্রেনিংয়ে যাব, তারপরে একটু ঘর মোছাটাও বাকি আছে, ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে যাব। আর তার মধ্যে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্নাবান্না, আলু ভাজা দেখালাম, আর এইগুলো করেছি। আর আমার শাশুড়ি মার জন্য করেছি উচ্ছে আলু ভাজা, আর না উচ্ছে আলু ভাজা না, মিষ্টি কুমড়ো দিয়ে আর সবজি দিয়ে তরকারি, আর গাজরের হালুয়া। উনি যেহেতু ইয়েটা খাননি সকালের সিমইটা, ওই জন্য ওনার জন্য গাজরের হালুয়া করে দিয়েছি। আর আজকে দেখো এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান সেরে পুজো টুজো দিয়ে নিয়েছি, এখন চলে যাব ট্রেনিংয়ে। তাহলে দেখা হচ্ছে পরে আবার। আর দেখো বন্ধুরা, এটা আমি ট্রেনিং থেকে বাড়ি আসার পরে, যেহেতু ছোটো মেয়ে বাড়িতে রয়েছে, বিছানার অবস্থা খুবই খারাপ করেছে। আমি এসেই আমার মাথাটা গরম হয়ে গেছে। বিছানা যদি এরকম অপরিষ্কার নোংরা থাকে সেইটা ভালো লাগে না। ও সারাদিন বাড়ি থাকে তো, স্কুল ছুটি মানে বাড়িতেই অত্যাচার হয় বেশি। আর বিছানার উপরে ওর যত খেলা টেলা, সেই সব ছবি আঁকা, ড্রয়িং করা সব উপরেই চলে, বিছানার উপরে। তারপরে খেলা, কাপড় টাপড় বের করে পড়া, এইগুলোই সমস্ত করতে থাকে, ওই জন্য বিছানাটার অবস্থা একদমই খারাপ। আর আমি ট্রেনিং থেকে বাড়ি এসে জামা কাপড়ও চেঞ্জ করিনি, আগে মনে করছি বিছানাটা আগে পরিষ্কার করব, তারপরে সব কাজ করব। তারপরে বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে সমস্ত পরিষ্কার করে আগে সকালবেলা একবার বিছানা পরিষ্কার করে রেখে গেছিলাম, কিন্তু তারপরেও এরকম অবস্থা দেখেই আমার খারাপ লাগলো। আগেই আমি মনে করছি যে বিছানাটা পরিষ্কার করে নিয়ে হাত পাটা ধুয়ে এসেছিলাম, তারপরে বিছানা পরিষ্কার করে নিয়ে আমি চেঞ্জ করব। আর দেখো আমার এখন বিছানাটা একদম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এই বিছানাটার কতক্ষণ এরকম থাকবে আমি বুঝতেই পারছি না। ও যতক্ষণ বাড়িতে থাকে ও এভাবেই বিছানার উপরে অত্যাচার করে। আর দেখো আমার একদম বিছানা পরিষ্কার। আর তারপরে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। আর দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলার টাইমে একটু চুল টুল বেঁধে দিয়েছিলাম, ওই জন্য। আর দেবার্ঘ ওকে ডেকে নিয়ে এসছে ভাইকে পাশের বাড়ির থেকে খেলার জন্য। সন্ধ্যাবেলা ওকে ডেকে নিয়ে এসে ওকে ওর জামাগুলো পরিয়ে দিয়েছে, ওকে মেয়ে সাজিয়ে দুজনে এখন আয়নার সামনে দাঁড়িয়ে নাচানাচি করছে। আর ও তো বারবার দেখাচ্ছে, আমি জিজ্ঞাসা করছিলাম তুমি কি মেয়ে না ছেলে, তা ও বারবার জামাটা উঁচু করে দেখাচ্ছিল যে আমি প্যান্ট পরে আছি, আমি ছেলে, সেইটাই করছিল। আর ওকে নিয়ে নাচাচ্ছিল ওকে ওইভাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।